আল্লাহ আল্লাহ হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাই হইল রমতামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ইব্রাহিম নবী তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস নবী তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল মাছের পেটে রইলেন তিনি মাছের পেটে রইলেন তিনি ইহু যেন করল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 পাগল মন ভাবলি না তুই হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ আজরাইল আসি গলায় দিব ফাঁসি আল্লাহ 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 পাগল মন একবার তুই ভাবলি না রে হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এমন একটি সুন্দর জান্নাতের বাগানে বসতে পেরেছি, এর জন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ শরীফ বর্ষিত হোক আমার দয়াল নবীজির উপর, যে দয়াল নবীজি দরাতে আগমন না করলে কুল কায়নাতে সৃষ্টি হইতো না, ঠিক কিনা বে ঠিক? সেই নবীজির পক্ষ হয়ে আশিক রাসূল হয়ে সবাই একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাম আছে কি আছে না? এ মুসলমান বাবা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এ নবীজির কেমন দাম। একবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলি, ও জিবরাইল, এক পাল্লায় তুমি 50 জন নবীকে রাখো, আরেক পাল্লায় আমার হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রেখে টান দাও। এ মুসলমান বাবা, জিবরাইল বলে, ওগো আল্লাহ, আমি এক পাল্লায় 50 জন নবীকে রেখে অপর পাল্লায় আপনার হাবিবকে রেখে যখন টান দিলাম, টান দিয়ে দেখি 50 জন নবীর পাল্লাটা হালকা হইয়া আপনার হাবিবের পাল্লাটা ভারী হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, এবার আল্লাহ পাক জিবরাইলকে বলে, এ জিবরাইল 50 জন নয়, 500 জন নয়, 1000 নয়। এ জিবরাইল, তুমি এবার দুনিয়ার সমস্ত নবীকে পাল্লায় রাখো, আর অপর পাল্লায় আমার হাবিবকে রেখে টান দাও। এ মুসলমান বাবা, জিবরাইল বগের বলে, ও আল্লাহ, আমি এক পাল্লায় দুনিয়ার সমস্ত নবীকে রেখে অপর পাল্লায় যখন আপনার হাবিবকে রেখে টান দিলাম, আমি টান দিয়ে দেখি দুনিয়ার সমস্ত নবীদের পাল্লাটা হালকা হয়ে আপনার হাবিবের পাল্লাটা ভারী হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, নবীজির দাম আছে কি আছে না? অবশ্যই আছে। আমার নবীর চরণে থাকতে হবে। কি করতে হবে? নবীর চরণে সারা জীবন থাকতে চাই কি চাই না? এই জন্যই কবি বলে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, আমার দয়াল নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, দুরূদ সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সবাই মারহাবা। তো যাই হোক, আমার এই দয়াল নবীজিকে কেন্দ্র করে নবীজির মিলাদ মাহফিলের আয়োজন করার কারণে এটা ছিল উঠান, ঠিক কিনা বেঠিক? এখন নবীজির মিলাদ মাহফিল হওয়ার কারণে এটা হয়ে গেছে বেহেশতের বাগান, ঠিক কিনা বেঠিক? আর আল্লাহর ওয়াদা, যারা বেহেশতের বাগানে একবারে ঢুকে যাইবে
তাদেরকে আর কোনোদিন বাহির করবে না। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ পাক এই মাহফিলকে উসিলা করিয়া এই এলাকার প্রত্যেক কবরবাসীকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক, বলেন আমিন। এবং আমাদের সকলকে আল্লাহ পাক সকলের গুনার খাতাগুলো মাফ করুক, বলেন আমিন। আমি আলোচনায় ঢুকে যাব কয়েকটা প্রশ্ন রেখে। এই তোমরা বেশি কথা বলবে না, এই চুপ। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন। 1 নম্বর প্রশ্ন, মূসা নবী আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, আমি মূসার কাছে একটা জিনিস আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে এই জিনিসটা নাই। আল্লাহ পাক বলে, মূসা আমার কাছে নাই বলতে কোনো জিনিস কি নাই? এটা আবার তুমি কি বলো? তো মূসা যে বলল যে আল্লাহ, আমি মূসার কাছে একটা জিনিস আছে, আপনি আল্লাহর কাছে এই জিনিসটা কি নাই। সেই জিনিসটা কোনটা সামনে আমি বলবো, আপনাদের সেই পর্যন্ত খেয়াল রাখতে হবে এবং মজলিসে থাকতে হবে। ঠিক কিনা বে ঠিক? 2 নম্বর প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত নূর দ্বারা সৃষ্টি, কিন্তু জিহ্বাটা আল্লাহ পাক কাপড় দ্বারা সৃষ্টি করছে। কি দ্বারা? কাপড় দ্বারা সৃষ্টি করছে। তো জিবরাইল এই প্রশ্ন করছে আল্লাহ পাককে যে আল্লাহ, সবকিছুই নূর দ্বারা সৃষ্টি করছেন, কিন্তু কাপড়টা, আমার জিহ্বা কেন কাপড় দ্বারা সৃষ্টি করছেন? এটা একটা কি প্রশ্ন? ঠিক কিনা বে ঠিক? 3 নম্বর প্রশ্ন, এমন একটা কবর আছে, কবরের ভিতরে একটা মানুষ আছে, কবরও জীবিত, মানুষও কি জীবিত, কবরও ঘুরে, মানুষও ঘুরে। সেই কবরটার নাম কি আর মানুষটার নাম কি? জানার দরকার আছে কি আছে না? এবং আরেকটা বিষয়, অহংকার করলে কি হয়? অনেকের ভিতরে অহংকার আছে, ঠিক কিনা বে ঠিক? আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, ধনী বলেন, ফকির বলেন, সবার ভিতরে কম বেশ অহংকার কাজ করে। ঠিক কিনা বে ঠিক? আপনি যত আমলই করেন, অহংকার যদি করেন, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। ভাই আপনি এখানে আইসা বলেন, নেবেন সমস্যা। তো সবাই আপনারা উপরে আইসা বলেন। তো আপনার অহংকার করলে কোনো আমলে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এবং দ্বিতীয় বিষয় হলো, আমরা সুন্নি ঠিক, কিন্তু নামাজ আমলও করতে হবে, নবীজির দুরূদ শরীফও পড়তে হবে। ঠিক কিনা বে ঠিক? নামাজ আমল ব্যতীত কোনো লাভ হবে না। নামাজ আমাদের শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। ঠিক কিনা বে ঠিক? তো যে কথা বলতেছি, অহংকার করলে কেমন হয় দেখেন। আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম শিবলি রহমতুল্লাহ আলাই। উনি অনেক কিতাব লিখছেন। শিবলি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে যখন যাইতেছেন, একটা গাছের সঙ্গে ওনার কথা হয়েছে। আল্লাহ পাকের কুদরতি ভাবে গাছ শিবলির সঙ্গে কথা বলছে, মানুষের ভাষায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবই পারে। ঠিক কিনা বে ঠিক? তো শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, হে গাছ, তোমার ভিতরে এমন কোন গুণ আছে যে গুণ আমি শিবলি ধারণ করতে পারি? তখন গাছ বলে, আমার ভিতরে একটা গুণ আছে, যে সেই গুণটা হইল ধৈর্য। মানুষ আমারে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তারপরও ঢিলা মারে। ঠিক কিনা বে ঠিক? আমার পাতা ছিঁড়ে ফেলে, আমার কাছে অনেক কষ্ট হয়, এবং আমি গাছের চামড়ারও কি করে ছিঁড়ে ফেলে দেয়। এমন হয় কি হয় না? গাছ বলে, তারপরও মানুষদেরকে আমি কোনো কিছুই কি বলি না, কারণ আমার ভিতরে একটা ধৈর্য আছে। কি আছে? ধৈর্য আছে। শিবলি, তুমি যদি এই ধৈর্যটা ধারণ করতে পারো, তাহলে সবকিছুই তোমার উন্নত হইব। ঠিক কিনা বে ঠিক? আমাদের ধৈর্য নাই, আমাদের কি নাই? ধৈর্য নাই। কার থেকে কে উপরে উঠতে পারি? ঠিক কিনা বে ঠিক? 2 বন্ধু হাঁটতাছে, এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, তোর নাম কি? আমার নাম হইছে খোদা। আমার নাম কি? খোদা। তখন যে অপর লোকের বলতেছে, তাহলে তোমার নাম কি? সেই লোকটা বলতেছে, এমন নামই বলবো যেন আমার উর্ফে না থাকতে পারে, কারণ যে নাম বলছে খোদা, এটার বোধ আর কোনো নামই নাই। ঠিক কিনা বে ঠিক? তখন এই লোকটা চিন্তা ভাবনা করে, কারণ উর্ফে থাকতে হইব, কোথায় থাকতে হইব?
উপরে থাকতে হইব। এই লোকটা চিন্তা ভাবনা করে বলতেছে যে তোমার নাম তো খোদা, আর আমার বাপ মা ছোটবেলায় মারা গেছে, নাম আর রাখে নাই। আমি বিবাহ করার পর আমার ছেলে হইছে, ছেলের নাম রাখছি খোদা। এখন মানুষে আমার ডাকে খোদার বাপ। মানুষে কি ডাকে? আমাকে খোদার বাপ। ঠিক এমনই বর্তমান সমাজে আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, অহংকার করতে করতে, হিংসা করতে করতে কে কার থেকে উপরে থাকতে পারে সেই টার্গেটে আমাদের, ঠিক কিনা বেঠিক? মুসলমান ভাইরা, সম্পদের বড়াই করবেন না, অহংকার করবেন না, কারণ নমরুদ, ফেরাউন অহংকার করেও তারা মাটির তলে গেছে, ঠিক কিনা বেঠিক? আজকে নমরুদের অস্তিত্ব নাই, ফেরাউনের অস্তিত্ব নাই, আবু জাহেলের অস্তিত্ব নাই, ঠিক কিনা বেঠিক? অহংকার এমন একটা জিনিস, দুলে কি করে মিশাই দেয়। যে কথা বলতেছি, এরপর শিবলি রহমতুল্লাহ আলাই গাছকে বলেন, হে গাছ, তোমার ভিতরে এমন গুণ আছে এবং তুমি মানুষকে উপকারী ফলও কি দাও। তার শর্ত, আমি শিবলির একটা প্রশ্ন, মানুষকে এত উপকার করো, উপকার করার পরও আল্লাহ পাক তোমাকে কেন আগুনে জ্বালাই দেয়? তোমাকে কেন, বসেন, তোমাকে কেন আল্লাহ পাক আগুনে জ্বালাই দেয়? গাছের আগুনে জ্বালায়নি, লার্কি হিসেবে জ্বালায়নি। তখন শিবলি বলতেছে, আমার প্রশ্ন, গাছ তুমি এত উপকার করো, মানুষের ফল দাও, ফসল দাও, কিন্তু মানুষ তোমারে কেন লার্কি হিসেবে আগুন দিয়া জ্বালাই দেয়? তখন গাছটা বলে, শিবলি রে, আমি জন্মগতভাবে আমার ভিতরে একটা বদ গুণ আছে, সেই বদ গুণ হইছে অহংকার। কারণ আমি জন্মগতভাবে আমি খালি উপরে উঠতে চাই, নিচে নামতে চাই না, ঠিক কিনা বেঠিক? গাছ বলতেছে, আমার মাঝে যদি পর্দা থাকে, পর্দা ফাইরা সিরা আমি কি করি? উপরে উঠতে চাই। কোথায় উঠতে চাই? উপরে। কথা তো ঠিক হই, ঠিক কিনা বেঠিক? গাছ খালি উপরে উঠতে চায়। গাছ বলে, এই অহংকার থাকার কারণে আল্লাহ পাক আমাকে লার্কি হিসাবে আগুন দিয়া জ্বালাই দেয়, শুধু অহংকার করার কারণে। ঠিক এমনই আমরা যদি অহংকার করি, আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। এ মুসলমান বাবা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। অহংকার করলে কেমন ক্ষতি, সে জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতেছি। এ মুসলমান, তাফসিরে মাঝে পাওয়া যায়, একবার সলমান নবী, সলমান আলাইহিস সালামের নাম আমরা সবাই শুনেছি। এ মুসলমান, তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন। সলমান নবীর কথা জিন, বাদশাহ সহ মানব দানব সবাই সলমান নবীর কথা শুনেছিল, ঠিক কিনা বেঠিক? এ মুসলমান বাবা, সলমান নবীর একবার ঘোষণা হয়েছে রাজ্যের দরবারে যে পৃথিবীর বাদশাহ সলমান নবীর বিবাহ করতে হবে, একজন পাত্রীর দরকার। এ মুসলমান বাবা, এবার এই ঘোষণা শুনে সলমান নবীর গ্রামের পাশে একটি জেলে ছিল। ওই জেলে তার বিবির কাছে বলতেছে, হে বিবি, শুনেছ নাকি এই পৃথিবীর বাদশাহ সলমান নবীর জন্য পাত্রী খোঁজা হইতেছি? জেলে বলতেছে, আমার বিবি, আমাদের ঘরে তো একজন আমার মেয়ে আছে, এই মেয়েটাকে যদি সলমান নবী বিবাহ করতো অনেক ভালো হইতো। তখন জেলের বউ জেলেকে ধমক দিয়ে বলতেছে, হে কোথায় তুমি জেলে, আর কোথায় সলমান নবী? তোমার স্বপ্ন কোনোদিন কবুল হবে না, ঠিক কিনা বেঠিক? কোথায় জেলে আর কোথায় সলমান নবী? এ মুসলমান বাবারা, এরপর সলমান নবীর মেয়ে পাশে থেকে, এই জেলের মেয়ে পাশে থেকে তার বাবা এবং তার মায়ের এই কথাগুলো শুনেছে। শুনে আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি জেলের মেয়ে মান্নাত করলাম, একদিনও রাত্রে আমি ঘুমাবো না যতদিন পর্যন্ত সলমান নবীকে বিবাহ না করব। বলি সুবহানাল্লাহ।
জেলের মেয়ে মান্নত মানছে যে আল্লাহ সলমান নবীরে যদি বিবাহ না করতে পারি কোনদিন বিবাহ বসবো না আর কোনদিন রাত্রে ঘুমাবো না, সারা রাত আমল করবো, এটা আমি কি করছি? মান্নত মানছি। তখন ওই জেলের মেয়ে একটি চিঠি রেখে জেলের কাছে দিল, হে বাবা আমার এই চিঠি সলমান নবীর দরবারে পৌঁছে দিবেন। তখন জেলের মেয়ে বলতেছে, জেলে বলতেছে, হে আমার মেয়ে, আমাদের এই স্বপ্ন কোনোদিন কবুল হবে না, সলমান নবী কোনোদিন জেলের মেয়ে বিবাহ করবে না। এ মুসলমান বাবা, এরপর জেলের মেয়ে বলতেছে, বাবা বিবাহ করার জন্য আমি বলতেছি না, আপনি চিঠিটা পৌঁছাই দিন। তখন জেলে রাজ দরবারের ভিতরে না গিয়ে দারোয়ানের কাছে গিয়ে, প্রহরীর কাছে গিয়ে বলতেছে, প্রহরী আমার চিঠিটা নাও, এই চিঠিটা সলমান নবীর কাছে পৌঁছে দিবে। এ বাবা আমি আপনাদেরকে বুঝাইতেছি, অহংকার করলে কেমন ক্ষতি, নবীদের ওলিদেরও ছাড় নাই, অহংকার করলে ঠিক কিনা বেঠিক?